কোনো দোকানদার ছাড়াই 24 ঘন্টা চলছে এই দোকান। ক্রেতারা এসে নিজের মতো করে চা পান বানিয়ে খাচ্ছে এবং টাকা দিয়ে চলে যাচ্ছে। তাও আবার 1-2 দিনের জন্য নয়, টানা দীর্ঘ 5 বছর যাবৎ এভাবেই চলছে এই দোকানটি। যে আসে সেই বাড়ি খেয়ে টাকা দিতে চল যায়। এখন আমরা ওই দেখা দেখে আসি, আমরা বাড়ি খেয়ে খেয়ে চা টাকা দিতে চল যায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। মানুষের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকেই তৈরি হয়েছে এই দোকান। এই দোকানটা আসলে বিশ্বাসের উপরে চলে। আমরা আসি, খাই, টাকা দিয়ে চলে যাই। এই দোকানের নাম দিয়েছে সবাই আরবের দোকান। সৌদি আরবের এরকম বলে ব্যবসা আছে, তাই তার মানুষ কয় যে সৌদি আরবের দোকান। আল্লাহর রহমতে 5 বছর এইভাবে চলছে। যারা এখানে খেতে আসে তারাই কিছু সময়ের জন্য হয়ে যায় দোকানদার। নিজেরা চা বানিয়ে খায়, আবার অন্যদের প্রয়োজনে চা বানিয়ে দেয়। আমি এখন চা খাওয়ার দরকার হলো, আমি এখন চা বানাচ্ছি। আমার চা বানিয়ে খাতে খাতে যেতে আরো কাস্টমার আসে, আমি তাদেরও চা দেবো। তাদের দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার আর সময় থাকছে না, দেখা যাচ্ছে আর একজন কাস্টমার চলে যাবে, সে আবার বেশি বাড়বে। প্রথম দেখায় যে কেউ মনে করতে পারেন মালিকের চেয়ারে যিনি বসে আছেন তিনিই দোকানদার, কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই ভিন্ন। এখানে সবাই দোকানদার, আবার সবাই ক্রেতা। বেহানালাও এসে বানায়, ওই বাইকালাও এসে বানিয়ে খেয়ে চলে যাচ্ছে। একটা বাসের লোক এসেও যদি দেখে যে লোক নেই, ও সিগারেট একটা নিয়ে 10 টাকা ফেলে দিয়ে চলে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো দোকানে কোনো দোকানদার না থাকলেও কখনোই কমে না কোনো মালামাল। সবসময় দোকানটির খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ভরপুর থাকে। দোকানদার মাল তোলার দরকার তোলে, আর আমরা ওই খাওয়ার দরকার আমরা খাই, আর টাকা পয়সা আমাদের কায়দায় আমরা দিই। দোকানদার কোনো হিসাব রাখে না। প্রতিদিন প্রায় 20 থেকে 30 জন মানুষ পালাক্রমে দোকানের দায়িত্ব পালন করেন, যেন চাকরির মতো শিফট করে বদলি হচ্ছেন। আমার আগে মনে করেন যে 4 জন দোকানদারি করে গেছে, আমি 5 জন। আবার এখানে দাদা বইয়েছে, এই সকালতে পর্যন্ত 6 জন হইলো, সে কিন্তু দোকানে এখনো আসি না। একটা চা খাই, পান খাই, ওই তাও নিজের টাকা দিয়ে খাইয়ে যায়, বানিয়ে নিজের টাকা দিয়ে নিজের মতো বানিয়ে খাইয়ে নিজের মতো টাকা দিয়ে আমরা এখান থেকে চলে যাই। সবাই নিজের দোকান মনে করেই মালিকের আসনে বসেন, নিজের প্রয়োজনীয় জিনিস নেন, আবার অন্যদেরও পণ্য তুলে দেন। এমনি নামাজ কালাম পড়ি না, রোজা থাকি না, সে এক ভয়। আবার ফাঁকি দিয়ে খাইয়ে যাবো, দোকানদারের ফাঁকি দিয়ে খাইয়ে যাবো, 5 টাকা মারিয়ে দেবো, সে আর এক ভয়। আরো বিস্ময়কর বিষয় হলো এই দোকানে নেই কোনো হিসাবের খাতা। যে যার মতো পণ্য নিয়ে টাকা রেখে চলে যান। রাত 8টার পরের দিক আসে, হয়তো 1 ঘন্টা খানিক সে বসে, এবং সে এমন একজন ব্যক্তি লেখাপড়াও জানে না, সে যে আপনার একটা খাতা করে দেবে লেখবে তাও কিন্তু তার নাই। সবকিছু কিন্তু মনের বিশ্বাসে। কেউ যদি কোনো কারণে সঙ্গে সঙ্গে টাকা দিতে না পারেন, তাহলে নিজের কাছেই হিসাব রাখেন এবং পরে এসে পরিশোধ করেন। প্রতিদিন 20 টাকার পান খাই, একদিন পরে 2 দিন পরে টাকা দিই আমি। কাউকে কিছু মনে করিয়ে দিতে হয় না, সবকিছুই চলছে পারস্পরিক বিশ্বাসের উপর। আজ আমরা কথা বলবো এমন একটি দোকান নিয়ে যেখানে নেই কোনো দোকানদার, ক্রেতারাই এখানে দোকানদার, ক্রেতারাই সবকিছু। যেই চা পান সিগারেট খেতে আসেন তিনি কিছু সময়ের জন্য দোকানটি সামলান। আমার ভালো লাগে, আমার ফাঁকি কেউ দেয় না। আমি তো দেখেছি হিসেব করে যে ফাঁকি দিলি তো আমার ক্যাশ উঠবে না। আমি তো দেখেছি আমার ক্যাশ উঠে আমার যে পরিমাণ হওয়ার দরকার সেই পরিমাণে হয়। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার এই ব্যতিক্রমী দোকানটি প্রতিদিনই মানুষকে অবাক করে। দোকানটির প্রতিষ্ঠাতা অর্থ খরচ করে এটি তৈরি করলেও তার ভাষায় প্রকৃত মালিক এই দোকানে আসা সব মানুষ। কারণ তিনি দোকানে বসে বিক্রি করেন না, দোকানটি চালান সাধারণ ক্রেতারাই। প্রতিদিন 20 জন 30 জন করে ও বদলি হয়। একজন চলে যাবে, আরেকজন এসে বসবে, আরেকজন চলে যাবে, আরেকজন এসে বসবে, এরকম। প্রায় 28,000 টাকা খরচ করে তিনি দোকানটি তৈরি করেন। এই দোকান থেকে যে আয় হয় তা দিয়ে চলে তার সংসার। আমার খরচ হয়েছে 28,000 টাকা মতো খরচ হইল। লাভে তো আছি, আমার এত বড় একটা সংসার করতে চলে যাচ্ছে। আমি তো কিছু করিনি, কিচ্ছু করিনি। আমার এর পরে সংসারটা তাও আনন্দের সাথে চলছে। এক কথায় আল্লাহর রহমতে কোনো অভাব নেই। বর্তমান সময়ে দোকানদার ছাড়াই একটি দোকান যে এত সুন্দর, সততা ও বিশ্বাসের সঙ্গে চলতে পারে তা দেখলে বিশ্বাস করা কঠিন। দোকানটা হচ্ছে বিশ্বাসের উপরে চলে। সবাই মনে করেন যার যার মতন আসে, সে চা বানিয়ে খেয়ে চলে যায়, টাকা দিয়ে যায়, মানে কোনো ভেদাভেদ নেই না, কোনো ভেদাভেদ নেই। সৌদি আরবের মতন যে আসে তার ভালো লাগে, সে চা বানিয়ে খেয়ে টাকা দিয়ে চলে যায়। দোকানটি করার পিছনে তার একটি সহজ উদ্দেশ্য ছিল, প্রতিদিন চা নাস্তার জন্য প্রায় 200 টাকা খরচ হতো। সেটি বাঁচানোর চিন্তা থেকেই তিনি দোকানটি করেন। তবে শুরু থেকেই তার সিদ্ধান্ত ছিল তিনি দোকান চালাবেন না, দোকান চালাবেন এলাকার মানুষ। আজ সেই সিদ্ধান্তই সফল হয়েছে। আমার প্রথম চিন্তা ভাবনা যে 200 টাকা প্রতিদিন আমার খরচ হয়, তা আমি এমন একটা জায়গায় দোকান করব যাতে দোকানটা পরেই চালাবে, আমার খরচটা হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমি দোকান করেছি। আর প্রতিদিন ভোর আজানের সময় খুলে থেকে চলে যায়। ও দোকান আল্লাহর রহমতে চলতেই থাকে।
ওই রাত 8টা 9টার দিকে এসে আমি বন্ধ করি। আবার ওই মাল মাটি যা শর্ট হয় দেখি, দেখে কিনে গেছে থুয়ে আমি আবার চলে যাই, আবার ভোরে এসে খুলি। এই দোকানে গ্রামের সবচেয়ে বেশি বেচা কেনা হয়। মালিকের বিশ্বাস, নিজের ছেলে দোকানে বসলে হয়তো এত লাভ হতো না যতটা হচ্ছে মানুষের উপর বিশ্বাস রেখে। আমার ছেলে থাকতো, ছেলে থাকলে আমার ডোনেশন হইতো, আর ছেলে বাদে আমার লাভবান বেশি হয়। ছেলে থাকলে ছেলে থাকলে ডোনেশন হয়, ছেলে থেকে ছেলে থেকে বাইরের লোকে আমার ভালো ভালো চলে। তিনি দিনে মাত্র 2বার দোকানে আসেন। একবার সকালে এসে প্রয়োজনীয় মালামাল তুলে দেন, আরেকবার এসে দেখা যান সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাকি পুরো সময় দোকানটি চলে মানুষের সততা আর দায়িত্ববোধ থেকে। গত বছরে 45 দিন এই ঝাপ পড়িল না, দোকানের ঝাপ বন্ধ হইল না, একভাবে চলছিল। হ্যাঁ, সারা রাতে লোক না থাকলেও চলবে, থাকলেও চলবে। এই দোকানে চা, পান, সিগারেট, বিস্কুট সহ আড্ডার প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যায়। আশপাশের অন্য দোকান বন্ধ থাকলেও এখানে মানুষের ভিড় লেগেই থাকে। আমরা অন্য দোকানে নির্ধারিত এই জায়গায়, আপনি এই বাজারে তো অনেক দোকান আছে দেখেন, কোনো দোকানে কিন্তু কাস্টমার নেই, কিন্তু এই জায়গায় সবসময় 5-10 জন থাকে। বর্তমান সময়ে যখন বিশ্বাস আর প্রতারণার গল্প বেশি শোনা যায়, তখন ঝিনাইদহের এই ছোট্ট দোকানটি যেন একটি ব্যতিক্রমী উদাহরণ। এটা তো বিশ্বাসের একটা জায়গা, ঠিক আছে। 5-10 টাকা মারিয়ে দিতে মানুষের কোনো লাভ নাই। এই জন্য মানে দেখা যাচ্ছে একটা মানে আমার খাইতে ইচ্ছা করলো, আমি আসলাম, খাইলাম, খেয়ে নিয়ে ওখানে বিল দিয়ে আমি চলে গেলাম। এটি প্রমাণ করে মানুষের প্রতি বিশ্বাস থাকলে সেই বিশ্বাসে মর্যাদা দিতে এখানে অনেক মানুষে জানেন। ভালো লাগে, তাই মানে আমি নিজে হাতে, আমি একটা জিনিস নিজে হাতে বানিয়ে খাচ্ছি, আমি খাবো, আমি নিজে হাতেই বানাই খাচ্ছি। দোকানদারে তো দই দিতে পারছি না যে চা ভালো হলো না, কিন্তু আমার তো আমি খারাপ হোক আর ভালো হোক আমি বানিয়ে খাচ্ছি। সত্যি সততা, বিশ্বাস আর ভালোবাসার এমন অনন্য উদাহরণ বাংলাদেশে খুবই বিরল। এই চায়ের দোকানে কোনো দোকানদার বা মালিক নেই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। এই দোকানে যেই আসে সেই মালিক, সেই দোকানদার, সেই কাস্টমার। এভাবে এই দোকানটা বিশ্বাসের উপর চলছে। 1-2 বছর নয়, দীর্ঘ প্রায় 5 বছর যাবৎ এভাবেই এই দোকানটা পরিচালনা হচ্ছে। শুধু তাই নয়, এই দোকানের নাম দেওয়া হয়েছে আরবের বা সৌদি আরবের দোকান, কারণ এতটাই বিশ্বাস ও আস্থার সাথে এই দোকানটি পরিচালনা হয়, যার কারণে সৌদি আরবের সাথে নাম মিল করে রাখা হয়েছে। আমি নিজেও আসলে আজকে একজন দোকানদার হয়ে গেছি। আমি আমার মতন এসেছি, আমি চা খাবো, টাকা দিয়ে চলে যাব। দর্শক, আজকে এই চার দোকানের যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। না, এখন আমি এটা বিশ্বাস করি যে মানুষ কতটুক আগিয়েছে দেখি দিনই, যে আমার কেউ ক্ষতি করছে কি কি করছে, তা ক্ষতি আল্লাহর রহমত আমি আজ 5 বছর মধ্যে পাইনি। যে আমার ইনকামই হচ্ছে, আমার সংসার এর পরেই চলে। এইভাবে আমি না থাকলেও আমার দোকান চলে, শর্ট যায় না মালামাল? না, মালামাল শর্ট যায় না। 5 বছর এইভাবেই চলছে, কোনো কমতি নেই। আল্লাহর রহমতে মৃত্যুর আগ পর্যন্তই চলবে। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্তই চলবে। প্রতিদিন বেচা কিনা হয় কত আপনার? বেচা কিনা 5,000 টাকা বেচা কিনা হয়। 5-6 টাকা এই চায়ের দোকান এই থেকে? চায়ের দোকান থেকে সম্ভব এটা? হ্যাঁ, সিগারেট 100 সিগারেটের দাম 1,000 টাকা, আচ্ছা, 100 ডারবির দাম 800 টাকা। হ্যাঁ। এই সিগারেট বেচলেই তো আমার টাকা উঠে যাচ্ছে। আর বেকারির মাল প্রতিদিন, আর 2-1 দিন পরে 3200-3000 টাকার বেকারির মালই লাগবে। তাই না? আর চা তো আছেই, যে ভাই বাকি খেয়ে গিয়েছে, দেখা যায় দূর দূরান্তের লোক পয়সা নেই, খেয়ে যায়, আইসা আবার কয় যে ভাই অমুক দিন আমি এই টাকাটা খেয়ে গেলাম, এই টাকাটা নাও। আমার কোনো খাতা কলম নেই, কোনো কিছু নেই। আমার স্থানীয় লোক যারা খায় তারাই মনে রেখে কয় যে তোমার এই কয় টাকা হয়েছে, 120 টাকা নাও। এই আমি জানতে পারলাম যে তাহলে তো সে বাকি খাইলো। কেউ লেখালেখি করে? না না, লেখালেখি কোনো মুখী হিসেব। মানে একটা তো আগের যুগের মতো। হ্যাঁ, আগের যুগের মতো বিশ্বাস একটা বড় জিনিস। আলহামদুলিল্লাহ, মানুষ আমার কাছে আমার ভালোবাসে, তারা আমার ভালোবাসে বুঝলেই তো এরকম ভাবে রয়েছে। ভালো যদি না বাসতো তাহলে তো ক্ষতি করার ইচ্ছা থাকলে তো সে চুরি করেই নিয়ে যাইতে পারতো, কোনো বিপদ হয়নি। আমি সারা জীবনই এরকম, আমি অনেক কিছু ধ্বংস করেছি, তারপরেও আমার মানুষের প্রতি আমার বিশ্বাস আছে যে না, মানুষ হারামি করবে না। হ্যাঁ, যে করবে সে তো বোঝাই যাচ্ছে আল্লাহ তার বিচার করবে। দোকান চলে কতটুকু? দোকান সারাদিনই চলে, কোনো বন্ধ না বন্ধ হয় না। সব দোকান তো বন্ধ দেখছি। তো বন্ধ, আমার দোকান বন্ধ হয় না, তাই এই না? দোকান খোলা থাকে। তারা জানে ওই দূর দূরান্তের তো লোক আসে যে ওই দোকানে গেলেই আমরা মাল পাবো, চলে আসে। রাত দিন 24 ঘন্টা খোলা থাকবে। ও আমি জানি যে ওর মনে একটা ধাক্কা দেয় যে এই দোকানে টাকা না দিয়ে আমার চলে যাওয়া ভুল হবে, তাই না? সেটা সে ভাবে। চুরি হয়ে যায় যদি? চুরি হলে তো হবে, তো হয়নি তাই গো। না হলে আর আমি বুঝবো কি করে যে চুরি হবে না। আনন্দ তো আমি আছি, আনন্দ আছি বলে তো এরকম ভাবে ফেলিতে চলে যায়। না 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 না, কোনো পরিকল্পনা, এইভাবে চলবে, এইভাবে চলুক। দেশবাসীর কাছে দোয়া চান? হ্যাঁ, দোয়া চাই তো বটেই। আমার জন্য জানো শরীর অসুস্থ মস্ত হলে জানো একটু দোয়া, মানুষ তো দোয়া করে, তার নাহলে
নাম একটা নাম ওই বিভিন্ন জায়গাতে কয় যে ওরে অমুক লোক একটা লোক আছে তার মন কত উদার তা না হলে তো এইভাবে ফেলিতে যাইতে পারে না। এটা আমার কাছে এসে তারা আবার বলে